আমার শখের জিনিসটা আমার চোখের সামনে এভাবে দুমড়ে মুচড়ে ভেঙে যাবে, আমার এত পরিমাণে খারাপ লাগতেছিল। আমার মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মানে রাত্র এখন বাজে 11টা প্রায়। তো এখন হচ্ছে আমি নিচে নামছি, আমার ফোনে চার্জ হচ্ছে না। তো আপনাদের ভাইয়াকে বললাম, তো আপনাদের ভাইয়া বলতেছে আচ্ছা নিচে আসো দেখি কি হয়েছে। মানে 2 মাস যাবত আমি 4-5টা চার্জার কিনে ফেলছি, 2 দিন 3 দিন পর পরে এরকম সমস্যা হয়। তো আজকে বলতেছে আচ্ছা তোমার সামনেই তাহলে একটা চার্জার কিনি, এই জন্য আর কি আমি আসছি। তবে কি জানেন, যাদের হচ্ছে অ্যাভেলেবেল টাকা পয়সা আছে তাদের কাছে স্বপ্নের জিনিস বলতে আমার মনে হয় না যে আহামরি অনেক কিছু আছে। তবে আমরা যারা গরিব মানুষ আছি, আমার কাছে বর্তমান 1 টাকা 1 লাখ টাকা সমতুল্য, যা সত্যি কথা। অনেক হয়তো শুনে অবাক হবেন, এটা অবাক হওয়ার কিছু নেই জানেন। এমনও মানুষ আছে খারাপ খারাপ সিচুয়েশন শুনে, আমার সময় খারাপ যাচ্ছে এই জন্য শুনে মজা নেয়। তবে কি অন্যের খারাপ সময় যারা মজা নেয় তাদের আল্লাহ তাআলা কোনো দিন ভালো করতে পারে না। কেন, আল্লাহ তো তার একার না, তাই না? আমারও তো আল্লাহ, আমারও তো সে সৃষ্টিকর্তা, আমাকেও সে সৃষ্টি করেছে পৃথিবীতে। আল্লাহ তাআলা খারাপ সময় সবাইকে দিয়ে পরীক্ষা করে। যাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসে শুনেছি তাকে খারাপ সময় দিয়ে পরীক্ষা করে। দেন হচ্ছে সেই বান্দা তার খারাপ সময় আল্লাহ শুক্রিয়া করে কিনা। অবশ্যই আমি আল্লাহ শুক্রিয়া করবো, আল্লাহ হচ্ছে উত্তম জ্ঞানের অধিকারী। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ আমাদের থেকে বেশি ভালো জানে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আমার মানে মোবাইলটা আমার চোখের সামনে যখন খুলতেছিল, মানে আমার মনের অজান্তে আমার চোখ দিয়ে পানি এসে পড়ে, দুমড়ে মুচড়ে যেন আমার মন ভেঙে চুরে যাচ্ছে, এমন একটা অবস্থা। আমার এমন অ্যাবিলিটি নাই যে আমি মোবাইলটা কিছু হয়ে গেলে আমি আর একটা ফোন কিনবো। এজন্য এটা ভেবে আমার খারাপ লাগতেছিল যে আমার এত শখের, আমার একটা স্বপ্ন জুড়ে আমার এই পেজটা, আমার যদি এই মোবাইলটা কিছু হয় তাহলে আমি পেজে আর ভিডিও আপলোড দিতে পারবো, মানে এটা মনে হচ্ছিল। তো যাই হোক, এই যে বলে না যে রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ বাঁচাবে কে। তো আমার আলহামদুলিল্লাহ মোবাইল ঠিক হওয়ার ছিল, এই জন্য ঠিক হয়ে গেছে। কিন্তু উনি যেসব কথা প্রথম বলতেছিল, আপনাদের ভাই এক সময় রাগ করে বলল যে ঠিক করবো না। তো আমি যেহেতু চুপ করেছিলাম, তো আপনাদের ভাই আর কিছু বলে নাই, বুঝতে পারছে যে আমি চাই যে আমার মোবাইলটা ঠিক হোক। মানে এইরকমভাবে আর জানেন একটা ফোন তো কতদিন আর যায়, যাদের টাকা আছে তারা তো বছরে বছরে মাসে মাসে ফোন চেঞ্জ করে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য। তো যাওয়ার সময় আপনাদের ভাইয়া বলতেছিল যে হালিম নিবা। তো আমার যেহেতু মোবাইল আজকে অনেক টাকা পয়সাগুলো, আর জানেন আমাদের একটার উপরে আরেকটা মানে লেগেই আছে বিপদ, যাচ্ছেই না। আপনাদের ভাইয়ার এরকম বাইকটা, যেটা আমাদের হচ্ছে 1 নম্বর ইনকামের সোর্স, বাইকটা হচ্ছে যে তেলের যে টাঙ্কিটা থাকে সেটাও হচ্ছে নষ্ট হয়ে গেছে। দেন সেটাও ঠিক করতে দিছে, এর জন্য গেটে দাঁড়িয়েছিলাম আমি। ওই অর্ধেক হেঁটে আসছে, অর্ধেক রিক্সায় আসছে, এর জন্য আসতে লেট হয়ে গেছে। তো একটার পর মানে একটা এরকম বিপদ হইতেই আছে। সবাই একটু আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমার পেজটা একটু কষ্ট করে ফলো করে দিবেন। আপনাদের ভালোবাসা থাকলে আমি কিছু একটা করতে চাই, আপনাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমি ইনশাল্লাহ পারবো। তো হালিম নিয়ে যাচ্ছিলাম, এই যে বাবা ছেলে ওরা দুইজনে যাচ্ছিল, আর বাবু পানি দেখে মানে উনি হচ্ছে উঁচু করতে বলতেছে ওর বাবাকে। যারা খারাপ সময় মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেন, টিটকারি করেন, একটা কথা জেনে রাখেন, আল্লাহ আপনার একার না, আল্লাহ কিন্তু আমাদেরও। আল্লাহ নিশ্চয়ই আমাদের ভালো একদিন আসবে, এটা বিশ্বাস করি। আর যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাকে নিরাশ করে দেন। আমি আমার রবের উপরে বিশ্বাস আছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।